সবকিছু একটা সীমা থাকা। এক্সকিউজ মি, দীপার বাসাটা কোথায়? আমি দীপা। আপনি কে? আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা, চানটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনেক। আপনি তাহলে সেই অনেক? আমি সেই মানুষটা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় না, রাইট? হয় নাই? না, হয় নাই। এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের, ও মাই গড, এত কিছু বলার মানে কি আপনি বলুন তো? এক্সকিউজ মি? এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসা ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? আর পার্কে কিছু ডেটিং, আর ফ্রেন্ডের বাসা। ছি আল্লাহ! দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? যা খুশি তা করে বেড়ান, ইটস ফাইন, ইটস কমপ্লিটলি ইউর চ্যাপ্টার। কিন্তু আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেলফ মামলা করবো, সেলফ মামলা করে দিও, বলে দিলাম। এটা আমার বাসা, কই যাচ্ছেন আপনি? সরি দীপা, সরি কেন? না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার। এলাকার কিছু বখাটের ছেলে আসলে এটা করেছে। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম। ফিরিয়ে নিতাম। বারবার মনে হচ্ছে সরি বলে আসি। আমি তো সরি। ইটস ওকে। আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? আপনার মুখে বকা খারাপ লাগবে না, দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। সেদিন কিন্তু মনে হয়নি আমার। বাই দীপা। আমার কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে। তাড়াতাড়ি করেন। আপনি আপনি? আপনি এখানে কি করছেন? আমার রিক্সা নষ্ট হয়ে গিয়েছে। এবার তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? বলতে পারেন হেল্প। আপনার কল চালিয়ে উঠতে পারেন। রিক্সা ভাড়াটা দিন। কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারো, বন্ধু হতে কোনো সমস্যা। হ্যাঁ, বন্ধু তো। বাই দ্য ওয়ে, আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি। শোনো, এলাকার সবাই জানে, এখন আমি তো জনে গিয়ে এলাকার সবার ধারণা ভাঙতে পারবো না, না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না, বা দীপার সাথে আমার কিছু না। সবাই যেহেতু জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে, আমার যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, একজন আরেকজনের সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে সবাই কি বলবে? ওকে, ব্রেকআপ হয়ে গেছে। লেটস সি, আমার যদি বিয়ে হয় ইন ফিউচার, বিয়ে তো ডেফিনেটলি হবে, রাইট? বিয়ে হওয়ার পরে আমার বউ নিয়ে যখন আমি ঘুরবো, আমার জন্য কি বলবে? ভাবি, ওই যে যায় গার্লফ্রেন্ড। সো প্রেম না করে এক্স বয়ফ্রেন্ডের ওই যে দাগটা না, এটা নিয়ে আমি ঘুরতে চাই না। অ্যাটলিস্ট ফ্রেন্ড থাকি না? এই মামা, রাখেন তো, রাখেন। এই যে শুনুন। তো বলছেন? জি, আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ, আমার ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না, আমাকেও কিছু বলে যায়নি। আল্লাহ গো, তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই নাডা আবার চিঠি নিয়ে আসছস। চিঠিকে আমি দিছি, অনেক বাইতেছে। সেটা আগে বলছ নাই কেন? হ্যালো অনিক। হ্যালো হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দীপা। কিসের সরি? কাজটা আমার ঠিক হয়নি। বন্ধুত্বের মাঝে প্রেম, ভালোবাসা, আমি সরি দীপা। মানে আমি কখন কিভাবে ভালোবাসা দোষটা বলে করে হয় না, রাইট? তুমি তো বুঝো না। আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। সরি না, মানে নেটওয়ার্কের প্রবলেম। টিভিতে হয় ফর করছে। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু।
শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই। বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে। ভালো লেগেছে তুমি? না, এটা তো পসিবল না। না না কেন পসিবল না? সম্ভব না? না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। দীপা কাম দাও, কাম দাও। 2 দিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি। ট্রাস্ট মি। আমি আব্বু মুড়ে আব্বুর সাথে কথা বলি। আমি সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছু ম্যানেজ করি আমি। থ্যাংক ইউ। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই, কি বলো? তোদের আপত্তি থাকবে মেয়ে কি অন্য আমার না মেয়েটার একটু মতামত নেওয়া দরকার। হ্যাঁ ভাবি ঠিকই বলেছে, আজকালকার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, কিন্তু তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ? রাজি আছো? না আরে অ্যাটলিস্ট আচ্ছা যাচ্ছি যাচ্ছি। ভাইয়া আপনি একটু আলাদা কথা বলা দরকার নেই, একটু কথা বলবো। ওর কথা বলবো কি আছে কথা। ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে, তুই যাও। এটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। প্রবলেমটা সারপ্রাইজ নেই, সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাব? তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো না? না